তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টানানো বিএনপির ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে এবং এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত জানবো। সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন আমাদের জন্য। তারেক, ছাত্রদলের নেতাকর্মীরা কি বলছেন, কি পরিস্থিতি দেখছেন এখানকার, একটু বিস্তারিত করে জানাবেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বৃষ্টি বেলা 11:30 থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড রয়েছে, প্যারিস রোডে কিন্তু মানববন্ধন চলছে। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের যারা শিক্ষার্থী রয়েছে তারা রাকসূর্যের জিএস সালাউদ্দিন আম্মারের তারা বলছেন যে তার মানসিক চিকিৎসা দরকার, কারণ এ ধরনের কর্মকাণ্ড তিনি করেছেন। এই কারণে যারা ছাত্রদলের নেতৃবৃন্দ তারা অনেকটাই ক্ষুব্ধ। একটু তাদের কাছে একটু জানতে চাইবো যে মানববন্ধনে আপনাদের দাবি দেওয়াটা কি রাকসূর জিএস এর বিষয় নিয়ে? দেখেন, রাকসু এটি ছাত্রদের নির্বাচিত একটি বডি। সেখানে রাকসুর জিএস সে ছাত্রদের নির্বাচিত বডি হয়েও সে ছাত্রদের কিভাবে ভালো হবে, ছাত্রদের ম্যান্ডেট বাদ দিয়ে ছাত্রদের আমাদের অনেক অসুবিধা আছে, আবাসন সংক্রান্ত অসুবিধা আছে, শিক্ষার একাডেমিক যে সেশন জট সেটা নিয়ে কাজ করতে না করে, সে আমাদের যে ফুড সেফটি সেটা নিয়ে কাজ না করে সে সবসময় কিন্তু আলোচনায় থাকার জন্য সে বিতর্কিত বিভিন্ন কাজের মাধ্যমে সে সবসময় কিন্তু আলোচনায় থাকার চেষ্টা করে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অযৌক্তিক মব সৃষ্টি করে সে তার যে ফুটেজ খাওয়ার যে একটি প্রবণতা, তা আমরা কিন্তু ক্ষমতার অপব্যবহার করার কারণে শেখ হাসিনাকে রং হেডেড বলে আখ্যায়িত করেছিলাম। তা আমরা মনে করি সালাউদ্দিন আম্মার ওই পথে হাঁটছেন, রং হেডেড হয়ে গেছেন। ধন্যবাদ আপনাকে। আরও যারা শিক্ষার্থী রয়েছে একটু তাদের কাছ থেকেও আমরা একটু জানতে চাইবো। রাকসূর জিএস সালাউদ্দিন আম্মার তিনি যে এই ব্যানারটি ছেঁড়ার ফলে আপনাদের যে কর্মসূচি সেটি পালন করছেন এবং এই প্রশাসনের সাথে কথা হয়েছে কিনা, কি অবস্থা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আসলে ব্যানার কালকে যেটা ছিঁড়েছে সেটা আমরা দেখেছি এবং সেটা নিয়ে আসলে অনেক সাধারণ শিক্ষার্থীও কিন্তু বলেছে যে তার যে রাইট তার বাইরে যে সে কাজ করছে এবং শুধুমাত্র এটা না, সে বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে ব্যস্ত হয়ে পড়েছে, যেটা রাকসু পরবর্তী সময় আমরা আরও ক্যাম্পাসের স্থিতিশীলতা চাই। আমরা জানি যে আমাদের ছাত্র প্রতিনিধি রয়েছে, তারা আমাদের কল্যাণে কাজ করবে, কিন্তু তাদের টিকিয়ে পর্যন্ত আমরা মাঝে মধ্যে খুঁজে পাই না, মাঝে মধ্যে বলতে প্রায় খুঁজে পাই না। এবং সেটা না করে যখন এই অস্থিতিশীল অবস্থা করতে সে ব্যস্ত, সে যে ফুটেজ চাই, এই ফুটেজ চাওয়ার যে প্রবণতাটা, সেটার জন্য আমার মনে হয় যে এখন তার মানসিক চিকিৎসা খুবই প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। বৃষ্টি শুনছিলেন এবং একই সাথে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে বিএনপিপন্থী যে শিক্ষকরা রয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যারা নেতৃবৃন্দ রয়েছে সকলে কিন্তু বলছেন যে এ ধরনের কর্মকাণ্ডে তারা অনেকটাই ক্ষুব্ধ। তারা প্রশাসনের কাছে কিন্তু মানববন্ধন শেষে স্মারকলিপি দেবেন এবং এখন পর্যন্ত তারা রাকসূর্যের জিএস সালাউদ্দিন আম্মার তার বিষয়ে কিন্তু তার যে মানসিক চিকিৎসা দরকার এবং তার যে সেটি বারবার তারা বলছেন। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন তারেক।